হায় আল্লাহ, আজকেই তো শেষ দিন, আজকেই তো আমাদের থেকে রমজান বিদায় নিচ্ছে। এই রমজান আগামী বছর আমরা পাবো কি পাবো না এটা আল্লাহ আমরা জানি না, কারণ আমরা দেখেছি গত রমজানের মধ্যে আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন এই জমিনের মধ্যে ছিল। তারা ঈদের নামাজ আমাদের সাথে পড়েছে, ঈদের রমজানের রোজাগুলো আমাদের সাথে রেখেছে, কিন্তু এই রমজানে তারা নাই। কথা ঠিক না? এই রমজানে তারা নাই, এই রমজানে তারা বিদায় নিয়ে চলে গেছে। তো আমরাও তো জানি না আমাদের হায়াত কখন শেষ হয়ে যায়, মৃত্যু কখন চলে আসে, আজরাইল কখন তার এই রূহ নেওয়ার জন্য, আমাদের রূহ নেওয়ার জন্য কখন আমাদের শিয়রে এসে হাজির হয়ে যায়, আমরা কেউ জানি না। এজন্য আল্লাহর কাছে আমরা এই মুহূর্তে, আজকে পবিত্র জুমার দিন, যে জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেই জুমার দিন গুনাহ মাফের দিন, যেই জুমার দিন শুধু জুমার দিন না, আজকের জুমার দিন তো রমজানের পবিত্র মুবারকের দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজকে জুমার নামাজ আমরা পেয়েছি, এটা মনে করিয়েন না জুমার দিন আমরা পেয়েছি, আল্লাহ সিস্টেম করে আল্লাহ তাআলা পাওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। কারণ দিন রাতের পরিবর্তনকারী কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। দিন রাতের পরিবর্তনকারী আল্লাহ। হতে পারে আজকেও তো বৃহস্পতিবার হতে পারতো ঈদের দিন, কথা ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জুমার দিনের ব্যবস্থা করে দিয়েছেন ঈদের আগের দিন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আল্লাহ বলতেছেন, আল্লাহ চাই যে গোলাম রমজান তো দিলাম তোমাদের জন্য, কিন্তু রমজান শেষ হয়ে যাচ্ছে, তোমাদেরকে এমন একটা দিনের মাধ্যমে এই রমজান শেষ করাইতে চাই, যে দিন শুধু জুমার দিন না, যে দিন থাকবে রমজান মোবারকের দিন, যে দিন থাকবে গুনাহ মাফের দিন, যে দিন থাকবে ঈদের আগের দিন, অর্থাৎ রমজানের শেষ দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আজকে আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহর কাছে তাওবা করি যে হে আল্লাহ, রমজানের মুহূর্তগুলো তো চলে গেল, আজকে যদি রমজানের যখন মাগরিবের নামাজ পড়বে, যখন আমরা ইফতার করব, ইফতার করার সাথে সাথে কাল থেকে আর আমাদেরকে সিহরির সময় উঠতে হবে না, কাল থেকে আমাদেরকে আর কেউ ডাকবে না, কাল থেকে আমাদেরকে আর রোজা রাখতে হবে না, আজকে আমাদের শেষ দিন। সে শেষ দিন মনে করে যদি আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহর কাছে আমাদের হৃদয়ের তামান্নাগুলো বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলা করে আমাদের প্রত্যেকটা দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ রমজানে হলো দোয়া কবুলের দিন, কথা ঠিক না? এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের